আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া বৃহস্পতিবার 22 তারিখ। তো বৃহস্পতিবার 22 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে, সেই সাথে কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে, একই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সকল আপডেট এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বাংলাদেশের উপরে কিন্তু একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তো যেটার নাম হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এটা কিন্তু বাংলাদেশের উপরে এই মে মাসের কিন্তু 26-27 তারিখে আসার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেই ঘূর্ণিঝড়টা বাংলাদেশের উপর আঘাত আনে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উপকূলীয়বর্তী জেলাগুলো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা নিয়ে কিন্তু এখনো আবহাওয়া অফিস থেকে সেরকম তথ্য পাওয়া যায়নি। তো আবহাওয়া অফিস থেকে তথ্য পেলে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে আমরা বৃহস্পতিবার 22 তারিখের আবহাওয়ার আপডেটটা জেনে নেব। তো বৃহস্পতিবার বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সেই সকল আপডেট এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশের উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। তো বাংলাদেশের যেসব বিভাগীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তো প্রথমে রয়েছে রংপুর, রাজশাহী, সেই সাথে ময়মনসিংহ, সিলেট, একই সাথে ঢাকা বিভাগ, সেই সাথে চট্টগ্রাম, তো এছাড়াও খুলনা, তারপরে বরিশাল। তো এইসব জায়গাতেও কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং দুপুরের পর থেকে বা বিকালের দিক থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকল আপডেট এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা সকালের আবহাওয়াটা জেনে নেই। তো সকালের দিকে কিন্তু ঢাকা বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে আকাশটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে কিশোরগঞ্জ এই সাইডটাতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, কিশোরগঞ্জের এদিক দিয়ে, এবং টাঙ্গাইল। তো এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি এদিকে রয়েছে সিলেট বিভাগ, তো সিলেট বিভাগের আবহাওয়া দেখি, তো সিলেট বিভাগে কিন্তু ভারী কালবৈশাখী ঝড় সহ কিন্তু একটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলোতে। তো সিলেট বিভাগের জেলাগুলো হলো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো। তো এখান দিয়ে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে সকাল থেকেই। তো সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি, এদিকে রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলো। তো রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর। তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং একই সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে মাঝারি একটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো এছাড়াও আমরা যদি দিকে দেখি, তো ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে সকাল থেকেই। ঢাকা, তারপরে এদিক দিয়ে খুলনা, সেই সাথে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল। তো এইসব জেলার আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে সকালবেলা থেকেই। তো সেই সাথে এদিক দিয়ে খুলনা বিভাগের জেলাগুলোও কিন্তু মেঘলা থাকবে সকালবেলা থেকেই, আংশিক মেঘলা থাকবে। এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট। তো এইসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে আংশিক, সেই সাথে কিন্তু হালকা পাতলা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে বরিশাল বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু একইভাবে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি একটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো দিয়ে। তো বরিশাল বিভাগের জেলাগুলোর হলো বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, ভোলা। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে, সেই সাথে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে চট্টগ্রামের দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা। তো চট্টগ্রামের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে। তো চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলোর আবহাওয়া খারাপ থাকবে সকালের দিকে, তো সেই জেলাগুলো হলো চট্টগ্রাম, তারপর এদিক দিয়ে কক্সবাজার, সেই সাথে এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি। তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। তো এই হলো মোটামুটি সকালের আবহাওয়া। সেই সাথে আমরা যদি একটু 10টার দিকের আবহাওয়া দেখি, তো 10টার দিকে কিন্তু 10টা থেকে 11টার দিকে কিন্তু বাংলাদেশের যেসব জায়গায় বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তো 10টা থেকে 11টার দিকে কিন্তু বাংলাদেশের এই যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে যে কয়টি জেলা রয়েছে সেই কয়টি হলো ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর। তো এদিক দিয়ে কিন্তু একটা ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই জেলাগুলোর উপর দিয়ে।
সেই সাথে সিলেট বিভাগের কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সিলেটের বিভাগের জেলাগুলোতে, তো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, তো এদিক দিয়ে মৌলভীবাজারের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে এবং সিলেটের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে, এদিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি, তো এদিকে ঢাকা, তারপরে খুলনা, সেই সাথে বরিশাল, চট্টগ্রাম, এইসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। তবে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে খাগড়াছড়ির এদিক দিয়ে, তো কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে যদি আমরা একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি, তো আমরা যদি দুপুর 1টা-2টার দিকের আবহাওয়া দেখি, তো 12টা থেকে আবহাওয়া দেখি, তো 12টার দিকে কিন্তু রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে। তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর। রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে, সেই সাথে কিন্তু এখান দিয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিক দিয়ে যে খুলনা, তারপরে বরিশাল, সেই সাথে এদিক দিয়ে কিন্তু আমরা যদি দুপুরের আবহাওয়া দেখি, তো দুপুরের দিকে কিন্তু এই চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। তো সেই সাথে কিন্তু হালকা থেকে মাঝের একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী। তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো বান্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, তারপরে ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, তো এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল। তো সেই সাথে আমরা যদি দেখি দুপুরের দিকে, দুপুর 12টা থেকে 1টার ভিতরে কিন্তু এই যে এদিকে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো, তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের জেলাগুলো বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, তো এইসব জায়গাতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে যে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা, কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। তো খুলনা বিভাগের যতগুলো জেলা রয়েছে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে, যে যশোর, তারপরে এদিক দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর, তো সেই সাথে এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর, তারপরে রাজবাড়ী, সেই সাথে মানিকগঞ্জ, ঢাকা, তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। তো সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, তো ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো দিয়ে দুপুরের দিকে। সেই সাথে সিলেট বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে 1টার ভিতরে। সেই সাথে দুপুরের দিকে আবহাওয়াটা মোটামুটি এরকমই থাকবে। তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া দেখি, তো আমরা যদি 3টার দিকে দেখি, তো 3টার দিকে কিন্তু বিকালের 3টার দিকে মোটামুটি সিলেট বিভাগের আবহাওয়াটা একটু পরিষ্কার থাকবে, সেই সাথে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সিলেট, সেই সাথে রংপুর এবং এদিকে রয়েছে ময়মনসিংহ, ঢাকা, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, তো ঢাকা বিভাগের কিন্তু এই যে ফরিদপুর সহ রাজবাড়ির এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষণ রয়েছে, এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের 3টার দিকে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে কিন্তু এই যে, তো এদিকে রয়েছে মেহেরপুর, সেই সাথে এদিক দিয়ে রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং খুলনা বিভাগের এই যে যশোর, তারপরে খুলনা, সেই সাথে সাতক্ষীরা, সুন্দরবনের এই সাইড দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষণ রয়েছে। সেই সাথে বরিশাল বিভাগের এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3টার দিকে। তো রাজশাহী বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে, এই দিক দিয়ে কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, ভারী বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে মেহেরপুর, তারপরে রাজশাহী, এদিক দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে, রংপুর, সেই সাথে দিনাজপুরের আবহাওয়াটাও কিন্তু একদম মেঘলা থাকবে। তো আর বাদ বাকি জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকবে, তবে সেরকম বৃষ্টি নামার সম্ভাবনা নেই। তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে, তো এখান থেকে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে যদি আমরা সন্ধ্যার দিকের আবহাওয়া দেখি, তো সন্ধ্যার দিকে কিন্তু এই যে খুলনা বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী একটা কালবৈশাখী ঝড় সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যার দিকে। তো এদিক দিয়ে কিন্তু বিকাল থেকে সন্ধ্যার ভিতরে কিন্তু খুলনা বিভাগের যে কটি জেলা রয়েছে, খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, তো এদিক দিয়ে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই যে ভারতের কলকাতা সহ এদিক দিয়ে কিন্তু রয়েছে ভারতের কলকাতা, তো কলকাতার এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকবে। তো সেই কারণে কিন্তু বাংলাদেশের এই যে সাতক্ষীরা, তারপরে সেই সাথে খুলনা বিভাগের উপর দিয়েও কিন্তু এই কালবৈশাখী ঝড়টা আসার সম্ভাবনা রয়েছে। কলকাতার যে জেলাগুলো রয়েছে, তো এখান দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো, ফরিদপুর, তারপরে রাজবাড়ী, মাদারীপুর, এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের ভিতরে। তো সেই সাথে চট্টগ্রামের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। তো একই সাথে যদি আমরা রাত 9টার আবহাওয়া দেখি,
তো রাত 9টার দিকে মোটামুটি আবহাওয়াটা পরিষ্কার থাকবে, সেই সাথে আকাশটা কিছু কিছু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তো আবহাওয়াটা মেঘলা থাকবে যশোর, তারপরে খুলনা, সাতক্ষীরার দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। একই সাথে ফরিদপুর, রাজবাড়ির দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে রাতের দিকে। তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাতের। তো রাতের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে। তো এই হলো রাত 9টার আবহাওয়া। তো আমরা যদি শুক্রবারের আবহাওয়া দেখি, তো শুক্রবার 23 তারিখে সকালের দিকে যদি আবহাওয়া দেখি, তো সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভাগগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, সেই সাথে ময়মনসিংহ, সিলেট, তারপরে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, তো এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তো সকালের দিকে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু রংপুর বিভাগে, সেই সাথে সিলেট, তারপরে ময়মনসিংহ এবং এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগ। তো একই সাথে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সব বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি, তো দুপুরের দিকেও কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেই সাথে এদিক দিয়ে রয়েছে রাজশাহী এবং মেহেরপুর, তারপরে বরিশাল, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়া মেঘলা থাকবে, চট্টগ্রাম, তো এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের এদিক দিয়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তো এই হলো মোটামুটি আবহাওয়ার নিউজ আপডেট। তো আপনারা পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন।